এক ছোট মেয়ে হঠাৎ লক্ষ্য করলো দাদুর বাড়ির বিশাল কচ্ছপটি যেন তার কাছে সাহায্যের সংকেত পাঠাচ্ছে। সে সঙ্গে সঙ্গে পুরো পরিবারকে ডেকে এনে বিষয়টা দেখাতে লাগলো। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখলো তাতে সবাই হতভম্ব হয়ে গেল। ঘরের মধ্যে মেয়েটি লুকিয়ে রাখা বিশাল কচ্ছপটিকে মাথার ওপর তুলে ধরে তাকে জীবন্ত মাটিতে আছড়ে মেরে ফেলার চেষ্টা করছিল। হাতে নাতে ধরা পড়ার পরও সে নির্লজ্জভাবে অজুহাত দিতে লাগলো, বলল কচ্ছপটিকে নাকি সে দেখতে এসেছিল। কিন্তু তখন আর কেউই তার কথা বিশ্বাস করলো না। আসলে আগে একদিন ছোট মেয়েটি অনিচ্ছাকৃতভাবে তার সন্তান ধারণ করতে না পারার গোপন কথা ফাঁস করে দেয়। সেই থেকেই মেয়েটির উপর ভীষণ ক্ষিপ্ত হয়ে যায় এবং সুযোগ খুঁজছিল তাকে ফাঁসানোর। যখন সে শুনল পাশের বাড়ির বৃদ্ধের বিশাল কচ্ছপটি নাকি মরণাপন্ন, তখনই সে মেয়েটিকে সেখানে চিকিৎসা করতে পাঠায়। তার উদ্দেশ্য ছিল কচ্ছপটি যদি মারা যায় তাহলে দোষটা মেয়েটির ঘাড়েই চাপাবে, তাহলে বৃদ্ধের পরিবার নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না। কিন্তু সে কল্পনাও করেনি শেষ পর্যন্ত নিজেই হাস্যকর অবস্থায় পড়বে। মেয়েটি এক নজর দেখেই বুঝে গেল কচ্ছপটি আসলে অসুস্থ নয়, শুধু অতিরিক্ত খাবার কারণে হজমের সমস্যা হয়েছে। তাই কয়েকদিন ধরে কিছু খাচ্ছিল না। সে সঙ্গে সঙ্গে বৃদ্ধকে বলল কচ্ছপের পাত্রে বিস্কুটের গুঁড়ো মেশানো পানি ফেলে দিয়ে পরিষ্কার পানি দিতে, আর কচ্ছপকে আর কোনো খাবার না দিতে কঠোরভাবে নিষেধ করলো। কিছুক্ষণ পরেই যে কচ্ছপটা নিস্তেজ হয়ে পড়েছিল তা আবার সুস্থ ও প্রাণবন্ত হয়ে উঠল। বৃদ্ধ ভীষণ কৃতজ্ঞ হয়ে মেয়েটিকে একটি বড় মাছ উপহার দিল। এই দৃশ্য দেখে ওই মেয়েটি রাগে ফেটে পড়ে। বাইরে নদীর পানি থই থই করছিল। সুযোগ বুঝে সে চুপি চুপি দরজা বন্ধ করে দিল। তার পরিকল্পনা ছিল কচ্ছপটিকে মেরে ফেলে দোষটা ছোট মেয়েটির ঘাড়ে চাপানো। ঠিক তখনই কচ্ছপটি আর্তনাদ করে উঠল, বাঁচাও, আমাকে বিষ খাওয়ানো হয়েছে। তখন মেয়েটির কানে সেই কথা গিয়ে পৌঁছায় এবং বুঝে ফেলে কচ্ছপটি তার কাছে সাহায্যের চাইছে।